মমতা ব্যানার্জি এমন একজন রাজনৈতিক নেত্রী যিনি যখন তখন তার মতের বিরুদ্ধে থাকা ব্যক্তিদেরকে মহিলা গঠিত কেস দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। মমতা ব্যানার্জি শ্রী শুভেন্দু অধিকারী ক্ষেত্রে চেষ্টা করেছেন, নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রেও চেষ্টা করেছেন, মহামান্য রাজ্যপালের বিরুদ্ধেও চেষ্টা করেছেন। আরও এ ধরনের নানা নজির আছে। শেষ পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘের একজন প্রবীণ মহারাজ কার্তিক মহারাজের বিরুদ্ধে মহিলা গঠিত কেস দিয়ে তার সম্মানহানির চেষ্টা চলছে। এটাই মমতা ব্যানার্জির রাজনৈতিক স্ট্যান্ড। এর আগে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা ও বেলদাঙ্গার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মূল হোতা বলে উল্লেখ করেছেন কার্তিক মহারাজকে। তার উস্কানিতেই নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল মুর্শিদাবাদে। এসব অভিযোগ মমতা ব্যানার্জি সবসময় করে আসছেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এখানে যে মহিলাটি অভিযোগ করেছেন তার একটি ভিডিও সমাজ মাধ্যমে কার্তিক মহারাজের বিরুদ্ধে ভাইরাল হয়েছে। আসুন ওই মহিলার বক্তব্যটি শুনে আসি। ব্যাপারটা হচ্ছে, আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কিভাবে কি থেকে কি হলো, আমি জানি না, হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না, হ্যাঁ। এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বলবে। আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আই প্যাকেট দেওয়া গাড়ি ছিল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আই প্যাকেট যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? নামটা দীপক ব্যাপারী। দীপক ব্যাপারী আই প্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। সেই আই প্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন? আই প্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন? না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। ওনারা এসে তারপরে আপনাকে থানায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে আই প্যাক দেখেছে যেরকম ভাবে সেরকম ভাবে আপনি গেছেন ওপর মহল থেকে সবাই, মানে ওই আই প্যাক থেকে। আজকে আপনি এখানে করতে এলেন, পুলিশ কি থানা থেকে? হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন? পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন, কারণ ওই আই প্যাক। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে এখন আমার উপরে অনেক অ্যাটাক আসবে, তো তাই পুলিশ প্রেস মিট করবেন, তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে। এবং প্রেস মিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য? ব্যাপারটা হচ্ছে ওপর মহল থেকে সবকিছু। ওপর মহলটা কারা? ওপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? ঠিক করে দিয়েছে সব। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সবকিছু। আপনার নাম? আমার নাম হচ্ছে বিদিশা মুখার্জি। হ্যাঁ, তো আমি কিন্তু কোনো পার্টিকে ছোট করতে চাই না, কোনো পার্টির বিরুদ্ধেও নই। হ্যাঁ, বা আমি সত্যি কথা বলতে কি, আমি সবসময় ভোট দিতেও যাই না এখনো, মানে আমি ভোট। কিন্তু এই সময় দিদির লোকজন আপনাকে এইসব করাচ্ছে, তাই তো? আপনাকে সাহায্য করছে, সহযোগিতা করছে অভিযোগ করার জন্য। হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও দিদির লোক, মানে দিদির দলের লোকজন করছে। আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ, আমাদের এখান থেকে কারো পেয়েছেন? মুর্শিদাবাদে কোনো তৃণমূলের নেতা যোগাযোগ করেছিল? আমি সবাইকে তো চিনতে পারছি না, কে কখন আসছে না। নাম কি কেউ এরকম কেউ আছে কোনো নির্দিষ্ট? আমি নির্দিষ্ট কারণ নাম তো মনে নেই। জেলা সভাপতি ওরকম ভাবে মনে নেই দাদা, মানে আমার একদিনের মধ্যেই সব হয়ে গেল। তো হ্যাঁ, মানে আমার সহযোগিতা করেছে পরশুদিন এমপি এমএলএ। হ্যাঁ, সবাই আছে। এবার পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। কোন এমপি এমএলএ রা সহযোগিতা করছে? দুই একজনের নাম আমি কিছু ওগুলো বলতে পারবো না, সবাইকে তো আমি চিনি না, আর নাম জিজ্ঞাসা করি না। কোথাকার এমএলএ বা কিছু এমপি শোনেননি? না, সেটা কলকাতা থেকে এসেছেন, এটাই বলছি। মুর্শিদাবাদের রয়েছে না বাইরের রয়েছে? হ্যাঁ, সব জায়গাকারই এটা রয়েছে। হ্যাঁ, কলকাতারও রয়েছে। তারা আপনার সাথে যোগাযোগ রাখছে? হ্যাঁ। এবং পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা? হ্যাঁ, সম্পূর্ণ। পুলিশ প্রশাসন আমাকে নিরাপত্তা দিচ্ছে। এবং এই প্রেস মিট করতে আসার জন্য একদম। আপনার নাম? আমার নাম বিদিশা মুখার্জি। আপনি এখন কি চাইছেন? লাস্ট আমি চাইছি ওনার একটা শাস্তি হোক। এই যে আচ্ছা, একটা আপনাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমার কল রেকর্ডিং ভাইরাল করে দেয়া হবে, ওই যে ওনাদের তরফ থেকে
না আপনি কাউকে কি কোনো কল রেকর্ডিং করে হ্যাঁ দিয়েছেন? আমি দিয়ে দিয়েছি ওনাদের হাতে কতদিন দিয়ে আগে দিয়েছি। কল রেকর্ডিং? কবেকার কল রেকর্ডিং এটা? ওটা সেই সময়কার 13-14 সালে। হ্যাঁ তখন আপনি কি ফোন ব্যবহার করতেন? তখন আমি নোকিয়া ফোন ব্যবহার নোকিয়ার ওই সেই ছোট ফোন? ছোট্ট যে ওই ফোনে রেকর্ডিং হতো? হ্যাঁ একটা রেকর্ডিং সিস্টেম ফোন ছিল ওই সময়। নোকিয়ার ওই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম ছিল না? না আছে না ওই ফোনে আপনি যে নোকিয়ার ছোট্ট ফোন বলছেন নোকিয়ার সাদা যে কালো, ফোন আছে সাদা ফোন যেটা হ্যাঁ, সেখানে কত মডেল কত? এটা একটা মডেলটা মনে নেই, ফোনটা ওনাদের হাতে আমি তুলে দিয়েছি। কিন্তু সেই ফোনে তো কোনো রেকর্ডিং আছে, সিস্টেম থাকে না। আছে 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 আচ্ছা, আছে একটা সাদা মোবাইল। হ্যাঁ সাদা মোবাইল আছে। স্মার্টফোন তো না ওটা। হ্যাঁ সেইটা ওটা তো স্মার্টফোন। সেটাতে রেকর্ডিং সিস্টেম আছে। ঠিক আছে। আর আপনার কাছে কি কল রেকর্ডিংটা এখনো আছে? এখন কাছে নেই, ওনাদের হাতে আমি তুলে দিয়েছি সব কেন কিছু। আপনার কাছে তো আমার যা থাকলে কিছু দিতে পারবেন। না আমার কাছে যা মানে ওই কিছু যা- ছিল সব ওনাদের হাতে তুলে দিয়েছি। যা কিছু আছে ওই আইপ্যাক আমি মেনটেন পুলিশ করছে। প্রশাসনকে সব দিয়ে দিয়েছি, এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাক মেনটেন করছে, তাই তো? অর্থাৎ পুলিশ প্রশাসনের উপর হ্যাঁ সব ছেড়ে দিই, সম্পূর্ণ ভরসা। পুলিশ প্রশাসন, দিদির লোকজন মানে তৃণমূলের লোকজন এবং আইপ্যাক। 2013 সালের ঘটনা এতদিন মহিলাটি মনে পড়েনি, হঠাৎ করে মনে হলো আর অভিযোগ করে বসলেন। আর পুলিশও সত্যাসত্য যাচাই না করে মামলাটি দায়ের করে দিল। ইতিমধ্যে এই ঘটনায় আইপ্যাক যুক্ত হয়ে গেছে, যেটা মহিলার বক্তব্য থেকে পরিষ্কার। ঘটনাটি এমন কোনো এক সাংবাদিক বলেছেন সব মহারাজ সঠিক নয়। এই সংবাদ দেখে ওই মহিলার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এবং ফোন করে তার জীবনের এই ধরনের ঘটনা কথা জানা। সমাজ মাধ্যম থেকে জানা গেছে ওই সাংবাদিকের নাম দীপক ব্যাপারী। পরের দিনই ওই সাংবাদিক কলকাতা থেকে গাড়ি নিয়ে আইপ্যাক সহ ওই মহিলার বাড়িতে উপস্থিত হন। ওই মহিলাকে দিয়ে এফআইআর করান এবং মহিলাকে পুলিশি নিরাপত্তা দেন। এখানেও বোঝা যায় ওই সাংবাদিক কতটা ক্ষমতাবান ও কতটা তৃণমূলের কাছের মানুষ। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা রে করে মাঠে নেমে পড়েছেন। তাদের ভিতর শশী পাজা, কুণাল ঘোষ অন্যতম। মহিলার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে কার্তিক মহারাজ সমাজ ধরে তাকে ধর্ষণ করে এবং তিনি গর্ভবতী হয়ে পড়েন। কার্তিক মহারাজ নাকি জোরপূর্বক তার গর্ভপাত করায়। এত বড় অভিযোগ তিনি গত 13 বছর ধরে চেপে রেখেছেন। এটাই আশ্চর্যের। ওই সাংবাদিকের অনুপ্রেরণায় নাকি তিনি মুখ খুলেছেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে তৃণমূলের এত রাগের কারণ কি? কার্তিক মহারাজ সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে হিন্দু জাগরণে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন টিভি চ্যানেলের বিতর্কে মাননীয় কার্তিক মহারাজ যেভাবে তৃণমূল সরকার ও মমতা ব্যানার্জিকে বিদ্ধ করেন, তাতেই তৃণমূলের চক্ষুশূল হবার যথেষ্ট কারণ আছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধেও তিনি মুখ খুলেছেন। এটাই তার অপরাধ। কার্তিক মহারাজকে কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি, সামাজিক স্তরে তার কর্মসূচি চলে। মমতা ব্যানার্জি কার্তিক মহারাজের এই সামাজিক কর্মসূচি সহ্য করতে পারছেন না, তাকে দমানো দরকার। রাস্তা কি? সুতরাং কার্তিক মহারাজকে মহিলা গঠিত কেস দিয়ে তার সম্মানহানির ব্যবস্থা করো। মহিলার অভিযোগের ভিত্তিতেই বলা যায় অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, আইনে কখনো টিকতে পারে না। মহিলা কি তা বুঝছেন না? বিলক্ষণ বুঝছেন। একটি অভিযোগ এনে শুধু কার্তিক মহারাজের সম্মানহানি ব্যবস্থা করো, এতে হয়তো তার কিছু অর্থনৈতিক লাভ হতে পারে। আর মমতা ব্যানার্জির লাভ, মাননীয় কার্তিক মহারাজকে একটু শিক্ষা দেওয়া গেল। মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেই ফেলেছিলেন, আমি আর কখনো এই রাজভবনে যাব না। এখন তো দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবলীলায় রাজভবনে যাচ্ছেন। ওই সব অভিযোগ এখন ধামা চাপা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন আর এই সব অভিযোগ নিয়ে উচ্চবাচ্য শোনা যায় না। কোনো মহল থেকেই আপনি যদি শুনে থাকেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমার জানা নেই। এর সঙ্গে আবার আইপ্যাক যুক্ত হয়ে গেছে। আইপ্যাক একটি পেশাদারি সংস্থা যে তৃণমূল কংগ্রেসকে ভোট বৈতরণী পার হতে সাহায্য করে। কোটি কোটি টাকার বিনিময়ে আইপ্যাক তৃণমূলের হয়ে নানা ন্যারেটিভ তৈরি করে। শুধু 2026 পর্যন্ত আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করবে।
সুতরাং আইপ্যাক পশ্চিমবঙ্গে কি রাজনৈতিক ক্ষেত্রে বা কি সামাজিক ক্ষেত্রে প্রভাবশালীদের বিরুদ্ধে নানা ফন্দি ফিকির খুঁজবে যাতে তাদের দমানো যায়। কার্তিক মহারাজের কর্মকাণ্ডে বাংলাদেশের মৌলবাদীরা অসন্তুষ্ট। তারাও মমতা ব্যানার্জির উপর প্রভাব বিস্তার করে কিভাবে কার্তিক মহারাজকে দমানো যায় সেই তালে আছে। মমতা প্রশাসনের ভিতরেও মুসলিম মৌলবাদী অংশ প্রবলভাবে সক্রিয়। তারাও চায় কার্তিক মহারাজের সম্মানহানি। দুই দুয়ে মিলে 4 হয়েছে। মমতা ব্যানার্জি যতদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছেন ততদিন এই কাজ চলতেই থাকবে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই দেখতে পারে। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।